বাবা মৃত্যুর সময় বলে গেছে যে আমাকে এখানে দাফন করবে। আর আমার মাজারের টাকার জন্য চিন্তা নাই, টাকা তোমার পয়সা বলি নাই, মানুষের টাকা দিবে, টাকা দিয়ে আমার মাজারটা পাকা করবে। আর আমার মাজারের কাছেই তোমার স্ত্রীকে, আমার মাকে এখানে রাখবা, আর তার পাশেই তোমার মাজার ঠিক করে রাখবা। আমার প্রিয় হুকুম দিছে, সম্ভব যে খাজা বাবা খেলাপতি ভাটছে, ওই হুকুম দিছে যে আপনি মাজার করে রাখবেন, আর তরিকা আর পরশই ঘুরবেন, আপনি কেউ আটকাতে পারবে না। পীরের নির্দেশে মৃত্যুর আগেই কবর ও মাজার তৈরি করেছেন স্বামী স্ত্রী। মৃত্যুর পর সেখানেই দাফন করার ওসিয়ত করেছেন পরিবারকে। এর জন্য কবর তৈরি ও সুসজ্জিত পাকা মাজার তৈরি করে রেখেছেন ভাজন আলী ও তার স্ত্রী অবিরন। নামাজ আদায় সহ দিনের বেশিরভাগ সময় সেখানেই থাকেন তারা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 12 বছর ধরে তারা সেই কবরের পাশের ঘরে বসবাস শুরু করেছেন। ভাজন আলী পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের উত্তর ভাটিয়াপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স 101 হলেও ভাজন আলীর দাবি তার বয়স আরো বেশি এবং তার স্ত্রী অবিরনের বয়স 76 বছর। ভাজন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 50 বছর আগে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের সাইফুদ্দিন এনায়েতপুরীর কাছে তিনি বাইত নিয়েছিলেন। পীরের আদেশেই তিনি মৃত্যুর আগে কবরস্থান নির্মাণ করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শতবর্ষী বৃদ্ধ ভাজন আলীর 3 ছেলে ও 5 মেয়ে। সরল স্বভাবের মানুষ তিনি। ভাজন আলী জানান, আমার বাবা মৃত্যুর আগে তার কবরের জায়গা নির্ধারণ করে গেছেন এবং আমাকে ও আমার স্ত্রীকে বলে গেছেন তার কবরের পাশে আমার স্ত্রীর তারপর আমার কবর দিতে। সেই হিসেবে আমরা জায়গা নির্ধারণ করে রাখছি এবং শম্ভুগঞ্জের পীর সাহেবের নির্দেশে আমরা মাটি খনন করে কবর তৈরি করে রাখছি। মৃত্যুর পর আমাকে ও আমার স্ত্রীকে যেন এই ঘরেই যেন দাফন করা হয়, এই ফরিয়াদ করে পরিবারের কাছে ওসিয়ত করেছি। আমার বাবা মৃত্যুর সময় বলে গেছে যে আমাকে এখানে দাফন করবে। আর আমার মাজারের টাকার জন্য চিন্তা নাই, টাকা তোমার পয়সা বলি নাই, মানুষের টাকা দিবে, টাকা দিয়ে আমার মাজারটা পাকা করবে। আর আমার মাজারের কাছেই তোমার স্ত্রীকে, আমার মাকে এখানে রাখবা, আর তার পাশেই তোমার মাজার ঠিক করে রাখবা। আমার প্রিয় হুকুম দিছে, সম্ভব যে খাজা বাবা খেলাপতি ভাটছে, ওই হুকুম দিছে যে আপনি মাজার করে রাখবেন, আর তরিকা আর পরশই ঘুরবেন, আপনি কেউ আটকাতে পারবে না। তরিকা আল্লাহ উসুল ছাড়া বুদ্ধি নাই। আল্লাহ উসুলের কাজ ঠিক মতো করবেন। কারো সরাল বা কোনো একটা ঘুষ সুদ কেউ খায় না, শিক্ষা দেবেন, মানুষকে শিক্ষা দেবেন, আপনি নিজেও অক্ষত পালন করবেন। আমরা তাই করি। আর এই রুমাল ওয়ার্ডগুলা ওই খেদি আছে, খেদির ভিতরে দিয়ে দিবে, কারণ দিয়ে ওই দুটো মারিয়া টেন দিবে, কেউ ওগুলো পরিচয় কাউকে সামনে একটু মারি দিবে, হয়ে গেল, আর কিছু শোনাবে না, সব তৈরি করা। ভাজন আলীর ছেলে আব্দুল জলিল জানায়, আমার বাবা মা পীরের নির্দেশে কবর তৈরি করে রেখেছেন। তারা মারা যাওয়ার পর তাদেরকে সেখানেই দাফন করা হবে। আমার দাদা স্বাধীনের 2 বছর আগে ইন্টিগ্রেট করার আগে ভুলে গেছিল যে বাড়ির সামনে এই জায়গাটাকে আমাকে এখানে মারা গেলে এখানে মাটি দিবা। আর বাবা মাকে বলে গেছিল যে আমার পাশেই তোমার তোমরা দুজন এখানে তোমাদের কবর হবে, এখানে জায়গা রেখে দিও। অবিরন বলেন, আমার শ্বশুর আমাকে বলে গেছে, মা তোমার কবর আমার পাশে থাকবে, তারপর আমার ছেলের কবর। আমার শ্বশুর বলে গেছে যে এখানে মাটি দিবেন আমাকে, আর তার পাশে আমার পাশে তোমার ঘরে মাটি হবে। কবর তৈরির বিষয়টি রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা ওই কবরটাকে শুনে আমরা গেলাম, যাই দেখি যে ভাদারের নামে স্বামী স্ত্রী 2জন নামেই 2টা কবর পাকা করা আছে। মৃত্যুর পরে এই কবরে এখানে তাদেরকে দাফন করবে।